এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড এটা আমার নতুন চ্যানেল। আমার আগের চ্যানেলটা একটু প্রবলেম হয়েছিল বলে আমাকে মানে ওটা আমি আর লগ ইনই করতে পারছি না। যাই হোক, তো এটা আমার নতুন চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নিউ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি আমার কন্টেন্ট ভালো লাগে। আর আজকের ভিডিওটা সেরকম কিছু স্পেশাল নয়। আমি আজকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাব। তো এই নিয়েই আজকের ভিডিওটা, কী কী করবো কী কী না করবো সেরকম কিছুই করবো না, বাট সেই একটা এক্সাইটমেন্ট থাকে না বলো। যতবার মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, ইভেন যদি এরকমও হয় যে মাসে আমরা 5-6 বার যাচ্ছি, তাও মনে হয় যেন একটা আলাদা এক্সাইটমেন্ট, তাই না? ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো আমি ডানলপে নেবে ওখান থেকে অটো ধরে বর্ণনগর বাজার নামলাম। বাবা বলেছিল বর্ণনগর বাজারে আসতে ডিরেক্ট। এসে দেখছি বাবা অলরেডি আম কেনা শুরু করে দিয়েছে। আম তো জানোই যে জিনিস গরমকালের, তো ওই জন্য আম ঠাম কিনে তারপরে এখন আমি আর বাবা স্কুটি করে বাড়ি ফিরছি। এখন অলমোস্ট বাড়ির কাছাকাছি এসেই গেছি, আর এই বাড়ি ঢুকলাম। সামনেই যে সাদা রঙের মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে শিব মন্দির, আর এটা হলো গোবিন্দদেবের মন্দির। আর শিব মন্দিরের ঠিক পেছনেই আমাদের মা কালীর মন্দির আছে। আমি অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি বাবা স্কুটিতে করে। এখন মা কালীর মন্দিরে এসেছি, কারণ এই অমাবস্যাটা যেটা আসছে সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো এই পুরো মাসটা মা কালীকে, গোবিন্দদেবকে, শিব ঠাকুরকে সবাইকেই রোজ ফল দিয়ে পুজো করা হয়, স্পেশালি আম দিয়ে পুজো করা হয়। তো এই হলো আমাদের মা কালীর মন্দির। বাবা ভেতরে ফলটা দিয়ে এখন এলো, পরে ঠাকুরমশাই এসে পুজো দিয়ে দেবে। এই আমটাই বাবা দিতে এসেছিল মন্দিরে, আর ওই দেখালাম তোমাদেরকে আমাদের মা কালীর মন্দির। তা এবার বাড়ি ঢুকবো ফাইনালি, মা ওখানে অপেক্ষা করছে। বাড়ি ঢুকে গেছি, দেখাবো তোমাদেরকে মায়ের রিয়াকশন। যদিও মা জানে, তাও এই যে আলু কাটছি, পোস্ত হবে। আলু পোস্ত হবে, আপনিই তো বললেন। করো করো, আলু পোস্ত করো। সেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে আমুড়ি খেয়ে নিলাম। আমুড়ি খেতে না ভীষণ ভালোবাসি, আর এই গরমকালটা পড়লেই মিষ্টি মিষ্টি আম পাওয়া যায় হিমসাগর। একদম দুধ দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। মানে অর্ধেক দিনের বেশি ব্রেকফাস্টে তাই খাওয়া হয়। তো সেটা খেলাম। এখন চলো দেখি মা কি রান্না করছে। নিরামিষের দিনগুলোতে দেখবে এরকম ঝোলঝোল আলু পোস্ত, বিউলির ডাল, এগুলো খেতে খুব ভাল লাগে। তারপরে কচুর লতি, কচুর শাক, কত কি হয়। যদিও আমার কচুর লতিটা একটু চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, তাও। তো আজকে যেরকম আমাদের ঝোলঝোল আলু পোস্ত হচ্ছে, তোমরা কারা কারা ঝোলঝোল আলু পোস্ত তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। অনেকেই আছে যারা বিউলির ডালের সাথে একটু ঝুড়ো আলু পোস্তটা বেশি পছন্দ করে, তো সেটাও আমার খুব প্রিয়। বাট ঝোলঝোল আলু পোস্তটা একটু বেশি ভালো লাগে। আজকে তোমাদের সাথে আমাদের বাড়িতে কিভাবে মা ঝোলঝোল আলু পোস্ত বানায় সেই রেসিপিটা শেয়ার করব। শর্টসে দেবো, তোমরা দেখতে পারো চাইলে, ওখান থেকে দেখে রান্না করতে পারো। তোমরা সবাই যদিও জানো এগুলো খুবই কমন রেসিপি, তাও এক একজনের বাড়িতে এক এক রকমের স্টাইল থাকে বা মেথড থাকে রান্নাটা করার, তো সেই জন্য আমি শেয়ার করে দেবো। বিউলির ডালের এই গন্ধটা কি ভালো লাগে। আলু পোস্ত কেন করলে না মা? আসলে বিউলির ডালের সঙ্গে ঝোল ঝোলটা তো ভালো লাগবে না, তাই জন্য একটু মাখা মাখা করব। কি আর করা যাবে বলুন, যা হবে তাই খেতে হবে। যদিও আমার ঝোল ঝোল আলু পোস্তটা ভীষণ ভালো লাগে। ঠিক আছে, অন্য একদিন হবে। বিউলির ডালের সাথে হয়তো সত্যিই ভালো লাগবে না। আমার যদিও সবই চলে, বাট ঠিক হ্যাঁ, চলতা হ্যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভালো ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি মা চা করছে, আর দুধ চা আমার ফেভারিট। বিকাল হলেই না, ঘুম থেকে উঠে দুপুরে তো ভাত ঘুম দিয়েছি একদম টানা। যাই হোক, বিকাল হলেই আমার বাড়িতে থাকলে আমার এত পাইচারি করতে ইচ্ছা করে, ভালো লাগে না। এই জায়গাটা ঘুরে বেড়াই, এখান থেকে অতটা হাঁটি, আবার ওখান থেকে এতটা হাঁটি, তো বেশ ভালোই লাগে। কিন্তু যাই হোক, এখন মা চা বানাচ্ছে। দুধ চা খেতে আমি ভীষণ ভালোবাসি, বাট আমি ওই রোজ চা খাই না। যখন ইচ্ছা হয়, বেশ মুড লাগে, বেশ চা খাবো তখন চা খাই। কোনো কিছুরই নেশা করিনি এখনো অবধি, দেখা যাক। লাল চাটা যদিও আমি একদম খেতে পারি না। আমার শুধু দুধ খেলে আমি দুধ চা খাই বা দুধ কফি খাই। ব্ল্যাক কফি খুব কম, মানে একদম ভালোই লাগে না আর কি। খুব মানে
পেট খারাপ বাট ইচ্ছা করছে চা খেতে, ওরকম সিচুয়েশনে খাই না। তো যাই হোক, চলো চা খাওয়া যাক আর একটু টিভি দেখবো মা বাবার সাথে বসে বসে। সিঙ্গারা আনিয়েছে, খালি বাবার উল্টো পাল্টা খাওয়ার। সিঙ্গারা এই সেই খেতেই থাকে। কি গো, তোমার রোজ সিঙ্গারা খাওয়া? সত্যি গরম গরম দুধ চা, তার সাথে সিঙ্গারা। আর এই যে মায়ের সিরিয়াল, এই যে সিরিয়াল সন্ধ্যে থেকে শুরু হয়, সন্ধ্যে থেকে সিরিয়াল মায়ের শুরু হয় দেখা, এই চলতেই থাকে। আমি থাকলে যদিও এতক্ষণ সিরিয়াল চালাতে দিই না, আমি নেটফ্লিক্স খুলে দিই একটু পর থেকে। বাট কিছু সিরিয়াল আছে যেটা দেখতেই হবে দুজনকে, ওরা 7টা 7:30 অবধি টিভি দিতেই পারবে না, তারপরে আমি টিভিটা পাবো। আজকের জন্য ভিডিওটা এখানেই বন্ধ করলাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে, এইভাবেই আরো ভিডিও পোস্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।